লাগাইছে আমার পালাই দিব গাইছে কথা কইছ ইয়ো তো বনালে ও তো দিন বাদে বুঝলনি তোমরা বে ও বাড়ি যা দেখাই আগে কিতা রব কিতাইছে ও তোমরা কে দেখাই আমি কিতা সুমনার কাছে দরকার তোমরা যে তার জামাইয়া পাঠাইছে আর কি আমার জামাই পাঠাইছে ও কেনে শোনা যাই কেনে আমার কথার কোনো মানে জানি আমি লাম কি তিয়াত মানুষ আমার একজনে পাঠাইছে এখন সংসার জীবনে এটা মার ধরে হইতে পারে এটা বলতো বলি দিতাই বা বেটা বা সংসার আমার ফুইরে করব না তুই করবে ফোন সংসার বংসার আমার ফুরির দ্বারা কোনটা হইতো না তোরে দেখা পাইছে তিয়াত পাইত আমি কোনটা মানি না যাবে আইছত রে বাবা ভাই যা শুনো কমাই আঙ্গাজের নাম কিড়িমিড়ি খাইয়া তোমার ফুরিয়ে সংসার করিলাম না না আমি সংসার করতাম না যে বেটাই আমার মার লগে তর্ক করছে ও বেটা লগে আমি কিতা লাগি সংসার করতাম আরে তর্ক কিতে লাগে করছে তোরা কইতাম কেনে ইতা আমার ঘরের সমস্যা তুই তা বুঝতে নাই আফজল মিয়া দে তুই না আমায় গেছো ইনার ফ্যামিলির ভিতরে হইছে না আমি একটা ফিনিশিং দিয়াও যাইনি দেখাই নেবলা হেক পাগল দিয়া ফাটাইছে আর পাগল দে এই পাগলের গড়ে পাগল যাইতে নি কান্তনি হইরা তোরনো কইছে জ্বালা গোত্রার আগুন দিতে না ও তুনা মাইকে ও দেখাইনি পাগল ছাগল যেন কইরা আন্ডারে ও পাগল ছাগল করতে পুরি বিয়াও দিছো তোমার খানা পুরি কি বিয়া করলো মানে আরে ইটা বাদ দো ও যেন জ্বালা কইরা আগুন তো তোমার ধমনায়ও দিছে এখন তুমি জানো নিবাই তইবা চুপ তা তুই খারে দোষ রে দোষ আমার নাই দোষ হইলো তোর বন্ধুর এই আফজল তোরে কতবার কইতাম রে বাবা সাফ সাফা ভাবে কই আর আমার ফুরি তার গড়ে যাইতো নাই নাই জবর নাই ও তো যে তুই আফজল মিয়া আইছন ইনা একটা ফিনিশিং হইব কিতা রে কিতা তোরে বালা মুখে কইরাম তুই শুনতে না দেখি সান গো তোরে কইছি না ইকানে কোনো পাগলের জায়গা না এটা পাগলের বাড়ি না এগো বালা মানুষের বাড়ি কিতা পাগলামি শুরু করছ আমি না পাগলামি কিতা করলাম কোন তোমার পুরে আগুন ধরাইছে তাই নিবাইতো না সংসার বিয়া আমার ফুইরে কোনো আগুন টাগুন লাগাইছে না আমার ফুরি যদি আগুন লাগাইতো না নি তার 14 গোষ্ঠী চলি গেলানে আর তুমি কেন ইয়া সুস্থ ভাবে খারাইলা না এ তোমরা তুই আর কিতা করছ আমার করে দিতে না নি এলা তোমরা কিতা শুরু করছ আমার টানা টানি করে যদি আমি পরিচয় বাদি কি তইব আফজল না মাতিয়া নিরাই বাড়িতে কি বাড়াইয়া যাগি জ্বালা কত আগুন দিস না আবার কথা লাগু তো আমি আগুন দিলাম ওই দেখি তুই আগুন দিছ তুই এখন নিবাইতে না নি আফজল মিয়া নয় দিন ফিনিশিং দিয়াও যাইবা এক কাম কর ইয়ার কি করিস না পাগলামি করিস না আমার লগে আইও তোর আমার বাড়ি আইও এ আফজল তোরে কতবার কইতাম বেটা যে আমার ফুরি যাইতো না এ বেদিশাটা আমার ফুরিরে বিয়া দিছি এ বেদিশা আমার খানা ফুরি দেখা নিছে না আমার ফুরিরে টিপকলো দে বালা কথা টিপকল তার গরুর কাঁদাত ফুসকুনি কত দূর এ ফুসকুনিতে আমার ফুরিরে পানি আনবার লাগে যদি ফুসকুনিত ফইরা মরি যায় তার যাইব নি আমার 10 গুণা 5 গুণা এগু ফুরি আমার গেছে আমার ফুরি খানা হইল রে বাবা বালা আমি তার গরু আমার ফুরি দিতাম না সুমনা তুই আমার এখন শেষ কথা কইয়া দিলা চাই আমি ওটার ফিনিশিং দিয়া যাই আমার শেষ কথা শুন রে ভাই আমি যাইতাম না তুই তোর যাগি এবলা হুঁচত নি এবলা খান কইলা ফোন আমার ফুরি যাইতো নাই রে বাবা আল্লাহর হস্তে বিদায় কানো আমি কিন্তু দেখে নেবো এর শেষ দেখে নেবো আল্লাহর করে আল্লাহ পাগলের বাচ্চা এক পাগলে আর এক পাগলে ফাটাইছে দেখে নেব তো 14 গোষ্ঠী লইয়া দেখে নিচ্ছি আই গায় গুড়াই দেখে নিব মনে একটু গোসাইলে আরে আসলে ইমাম বুঝছেন যা যন্ত্রণা দেয় আর কি বিরাট যন্ত্রণা দেয় আমাদের কিতা করে বা কিতা না করে কম আমারে খানা তো দিছো ঠিক আছে মানে নিলাম
মার কথা ছাড়া আমার কথা চলেই না, আমার কথা শুনে হই না। খানা জানিয়া নিছিস না রে বাবা? তুই তো খানা জানিয়া নিলে রে বাবা। খানা জানে তো নিছি ঠিক আছে বাতে তো মারতো না কোনটা। কিতা মাতে আমারে খোসাইন বেটা, ই ফুড়ি তো ইলা না, ফুড়ি তো বালা মানুষের ফুড়ি বা। বাবা মা বালা না, মার বুদ্ধি চলে। আরে বাবা মার বুদ্ধি চলক, তুমি লইয়া খাইতা বেটা, মায় বুদ্ধি দিয়া কত সময় চালাইব? মামুরে বার একদিন 24টা ঘন্টা মায় বুদ্ধি দিয়ে চালায়, বুঝছো না খানে বা তুমি। আরে বাবা এখন তো আমি আমার বিয়া দিয়া দিলাইছি, এখন তুমি তোমার চালাইতে কিলা চালাইবে এখন তুমি বুঝবা, ইনো আমার আর কিছু করার নাই। সলিম মামু এখন দিকে কথা বদলাইলে বা, আগে কইলা বেটা বাগনা বিয়া কর, সপ্তাহ দেখমুনি খেয়াল রাখুনি আমি, এখন বদলি যাও কেন মামু? সলিম মামু আরে বাবা আমি তো বদলি আর না বেটা, আমার তো যতটুকু দায়িত্ব আছিল ততটুকু আমি পালন করিয়া গেছি। সবসময় দায়িত্ব পালন করতে বা সলিম মামু। এখন আমার কিতা করতাম তোমার? আর সুলতান দে বাইলে জিগাই, সুলতানই মা তো আছে জড়িত, বুঝছো নি মামু? টাকা দিছি না তোমারে, বাক্কা টাকা তো দিলাম ভাবি। ইয়া আল্লাহ রে বা, টাকা তো দিছো ঠিক আছে, খানা পুড়ি জানিয়া তুমি বিয়াও করছো সব তা ঠিক আছে, সুন্দর সংসারও করলা কয়দিন, এখন আবার বেজাল ওগু তুমি তোমার মিট করিলাও না কেন? যাও কি লাগতো না মামু, যাও কি তুমি কই যেতে যাও, যাও দেখুন আমি কোনটা। আচ্ছা রে বা, বেজাল উজাল করিও না। বেজাল যাও কি মামু, যাও যাও। আমি বিপদ করছি, আমি আমার খেয়াল রাখা লাগবো, বিপদ করলে কেউ নাই, কতদিনে বুঝলাম আমি। আফজল কই গেল রে? আজকে আমি ফিরাইনি, আমি সব মাছ নিমু, কোনো করে তোর বাইক না দেখলাম, একলা একলাই ফিরাইনি, আমার তো কি আছে তো ভাই, কি আছে কত কানিস না পকাই ফিরাই ফিরানি, আর 1 ঘন্টা দিলে কমি দিব পানি। পক্কা কমি ধরবি, দাও দাও দাও। কে কে না 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 না, বাদে মাছ মারমু, বাদে বাদে মনে কর বাইং পাইলিছি বাইমান। এই পাগল তুই নো কিতা করছে? তুই আর দি ওখানে নিচিতে পারবে নি সারা জীবনে? তুই আমারে বিয়া কল পাইছো, আমি কোনটা বুঝি না, আমি ওখানে মুই দিয়া বিয়াল করবি ভিতরে মাছ বড়িয়া লইয়া বাজারে যাইমু। মাকালর মাকাল সারা জীবনে ওখানে নিচতে পারবে নি? আরে আর জীবন করে আড়ু আর হইলে বিয়া কল রইলে তুই জীবনে জ্ঞান বুদ্ধি হইতো নাই, আর জীবনে না পারলে আমার জীবনে আমি ওখানে নিতে লাইমু। তুই যে মাকাল, তোর চৌদ্দ গোষ্ঠী মনে হয় মাকাল, তোর বাপও মাকাল। ও আদা কথা কইছো তুই ওইটি ভাই, আমার তো গুচ্ছি মাকাল, আমি মাকাল, আমার বাপ মাকাল, ইনার ইচ্ছাম না যাই কি আমার তো ও বালা কথা, এই নো ইসিয়া পারবে নি ওখান হুকাইতে? বালা কথা কইছো। ওই আড়ুয়া গো আড়ুয়া রে, ওই আড়ুয়া মারিল রে, পাগলে পাগলে মারিল রে। আরে ভাই আর কই না আড়ুয়া কম্বল দিয়া আড়ুয়া। হ্যাঁ সুমনার মা, সুমনার মা কি তো হইছে? ও বাড়ি ও বাড়ি যাও। আমার তো আর মান সম্মান তোমরা রাখলাই না। হ্যাঁ তোমার মান সম্মান ডাকছি না, ইসিলাই রাখনে বাড়িতে গিয়া কোন বেটি হন? পড়বে বেটিও না খারাপ পড়বে। তো বাপে কিটা কইরা হুনছত দি? আমি বলে তাইদের মান সম্মান ডাকছি না, তোমার মান সম্মানটা আমি কোথায় মারছি? না এমন কোনটা নাই, ও দামান বেটার বন্ধু যে সুলতান তাই না মালা গালবাই লিসলা। আমি কিটা খানে শুনি নানি, হ্যাঁ না আমার খান চোখ সব গেছে কি, আস্তা বাংলাদেশ সিলাই আইয়া শুনাই রে। ও আব্বা ও আম্মা, তুমি তো নতুন জুরে জুরে সিল্লে মাত্রা এখানে আস্তে মাথা যায় না। এই বেটি আস্তে তো মারতাম, তোর বাপে আস্তে মাতার মতো কোনো পরিবেশ রাখনি, আইয়া কইরা কিটা আমি বলে মান সম্মান মারি লিছি। হ্যাঁ হে দমন দে আস্তে মানচটা যদি গাইয়া গাইয়া আটাতে আমি না মান সম্মানটা মারলাম কোন? তোর বাপরে তুই জিজ্ঞাসা খালি আমারও দুশো কিতার লাগি, আমি তো সবসময় তোমার পরামর্শ লইয়াও চলি। আমার পরামর্শ লইয়া যদি চলতায় আর আমার বুদ্ধি যদি তুমি খামো লাগাইতাই তাইলে দামানি গুড়ি এখন পর্যন্ত গড় জামাইয়া করতে পারলাই না তুমি। ও আম্মা তানোর মাতনা নেই, আমার সামনে মাতিও না। শুনছি আমি, কিন্তু আমি ফুরির লাগে কিচ্ছু করতাম পারাম না। কিতা কিতা বাক্কা থেকে সাবাস হয়ে গেছে, কিরিমিরি খাওয়াই গেলিছ। হ্যাঁ ও আম্মা বাদ দৌসাইন তুমি তাই, আব্বা গড়াও বাদ বাড়িয়া তুই ভাত খাইতে আইয়া। হাসানি বাপের লাগে মায়া হইছে, আর আমার লগে যে কিরিমিরি খাই যাইতা না দেখলে না সব তারপরে আমার ফুরি তো ওই ওই ফুরিতে একলা তোমার ওয়াক বাইয়া পরে রকম নানি, আর দামানি গুড় কথা কইরা মিটার খুঁজে যাও। আব্বা তুমি আগো মাইয়া ভাত খাইতে আইয়া, তুমি আমার লগে বেজাল করিও না। আমি কই বেজাল করলাম বেটি? তোনা খাইনু, তোনা খাই না আমার বন্ধু। দূর সারি কিটা শুরু করতে গিয়ে আসু মনা দূর ছান ছান আফজল কেন শুরু করছে? মাই গো মাই আমার বাবা বান্ধিছে গো মাই আমার পা ধরলিছে, এই তোর আফজলিতে কিটা লাগাইছে আমার পালাই দিব। আল্লাহ গো তোর পা ধরিও না। আমি সাদে কইনি বলি এক পাগলে আরেক পাগলে দিয়া পাঠায়। হ্যাঁ তুই আমার পুরি লগে জানেন বালা কথা নো নো নো,
পাও ধরিয়া খাই তোমার বুড়ি কোথায় দিলা না জামাই করো 2 না মাত্রা লাগাই না তোমার বুড়ি তারে কইছি তুই ঠান্ডা মাথা তুই আবার আইছিস কিতা লাগি বাড়ির মাঝে তোর না করলাম আইতে নাই হি এর বাদে উনাম্মাই কই এই বেটা আমার কথা কান ফোন তারে কইছি কোন রইতো খাইতো ওটা দেখা শোনা করতো যদি ওই তে আইতো আর বড় বড় মাত মাতলে নানি আমার তীর সীমানায় যাতে তারে আমি দেখি না আর তুই আইছত নানি তুইও পিঠা খাইয়া যাইবে বাবা না না আমার পিঠাই না আমি আমার বন্ধুরে বুঝাইলি মনে যে বড় বড় মাছ তারিত আর অনাইতো আর 2 দিন রইয়া আবার পুরি লইয়া যাইতো এই ফুয়া তাই যদি তার বাড়ি যায় কি তে তারে আনবার লাগি তো আমার সবটাও ব্যর্থ ও একটা কথা কই নানি মানছে গুড়ি ফিরি বটেশ্বর হ্যাঁ ওই দেখো কইতে পারে না তো কেন ঘুমাই ঘুরি ফিরি বটর না বটর তল আর ও কথা কইরা মই দেখো তুমি তানোর আছে দায়িত্ব আছে যখন যা দায়িত্ব আছে তোমার আর তাই জামাই তিলাও না কেন তিলাও রে ঘুমাই আর ইতা করিও না আফজল ভাই বালামকে কইদাম জেলা নাই চলান যাওগি কতবার কইতাম তোমারে হি যে তার নাম আমার সামনে লইতা না তাই না আমার হিনো নিয়া বান্ধি কাটাইতা আমি তো চৌকে দেখি না পড়িয়া মরি জিম্বাদে তাই না আমার জীবনে আবার আংরা করিলছুন কিটা কইলা তোমার জ্বালাই আংরা করলিছে না নি না 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 আমি তো এখানে জানি না আমার জানা মতো আটাই লাগি তোমার যে যন্ত্রণা দিয়া জ্বালাইয়া কালাইয়া করে আংরা করলেছে আমি তো এখানে জানিও না বালা এখন কথা মনে করছত রে বাবা ইকান তো আমার মাথাতেও থাকে না খালি চেসরা নি চেসরার গরুর চেসরা এর লাগি কই ও চেসরার বাচ্চা হন গিয়া আমার ফুরির টাকা দিয়ে খুঁজি খুঁজি খাইতে আর ফাওয়ারির মাত মারতে ওনো তাকস না কেনে তাকে ওনো খাস না কেনে না তার আবার ইগো আছে বা তার ইগোত হার্ড হয়ে যায় ওই কান ঠিক কইছিস না ইগুর মাঝে দেখো ইগু দে ফেরত ইগু দেখো বেশি ইগু আছে তার মাঝে ইগো নাই বে বিয়াক্কলের ঘরে বিয়াক্কল ইগো ইগো মানে তার যে একটা বংশমর্যাদা আছে নানি তার বংশমর্যাদা লইও হে খালি ফাল্লাফালি করে আমার বাড়িতে আইতে তার মান সম্মানও ধরে ও কইছি ধরে তার ইগত ধরে আফজল ভাই ইনো সময় নষ্ট করিও না বাড়ির যাওগি ইনো আমরা লোকে পেতাল করিও না মগজ খাইলি রে একবারে তুমি আইয়া বারে বারে বল তোমরাও করো তোমরার মগজ তোমরাও কাইড়িয়া কামড়াইয়া আর আমার এখানে দুসরাই আমি আফজল মেয়ে তিয়াত মানুষ আমি আইয়া করলাম ফিনিশিং দিমু না আমার কথা উন্ডাই না দামও দিউরাই না তোমরা আল্লাহ রস্তে কই রে বাবা তুই আর আমার বাড়ির সিটে কাটে হইস না আই গো আরে রে যদি ক্ষমতা থাকে তা তারে কইস কে আইতো তার কোনো গুলো যাইতো কতবার তোরে কাম কইয়া দিতাম পাগলের বাচ্চা কল কোনানো আমি কানো ডেলি কিটা লাগে আইনো মরে ওখান করলে তো হইল না তার কোনো কথা হলেও লই আইলো না বিচারি কোনো কিছু থাকতো ইয়া মাকালেও তো কোনটা বুঝে না তারেও বুদ্ধি দেওয়া লাগবো কি দেখি কিটা খবর খবর আর কিটা মানছে আজি আফজল মিয়া বন্ধু লাগিয়া করে দইলেছো সেনেরে আফজল কি হইছে বন্ধু ওই তেন বাদা মাদুল টাকাইতে দিন না এখন রে কি তো হইছে হে আফজল সুমনা কিটা কইলো বাঙ্গা কোথায় আইব নি তাই জি না বুড়ি আঙ্গুল দেখাইছে বুড়ি আঙ্গুল খালি তাই নাই তো তাই মায়ে তোমার বুড়ি আঙ্গুল দিয়ে দেখাইছে ও আফজল কিতা কইছো কান কইতে তো আইব নি সুমনা খালি বুড়ি আঙ্গুল দেখাইছে ফিনিশিং দিছত নি তুই কোনটা খালি তো ফিনিশিং দিলাইবে বাইরে আই তো গিলা আই তো পারে না তো তাই মার লাগি আমি তো ফিনিশিং দিয়া আইন নইছিলাম আরে আমার নোর মাঝে তাই মা খালি বেড়া লাগাই দিয়ে তাই মায়ে গুদে তো তাই নিয়ে বুড়া বেটিও ও বেটিও করে আরে কানে গাতে দেওয়া যাইব বেটা গুদরিয়া কিতা করা যায় না আমারে করতে কিতা করা যায় ও পুরো বেটিও কইয়া দিতে এখন কইতে তোমার যে যাও টাকা মুরব্বি কেউ এক দুইজন থাকলে লইয়া যাইতাই এটা খালি আমারে ফেরেট লইও না তুমি বুত্তার মানুষ এক দুইজন লইয়া যাও ও আফজল আর তুই স্যার আমার মুরব্বি আর খেয়ে আছে কোথায় তোরে তো আমি আমার মুরব্বি হিসাবে দেখিবে আমারে মুরব্বি না দেখে ও রোডিরে মুরব্বি দেখে দেখলে কি তৈল নে ও বাড়িতে কাটিয়া খাইলাই না না আটা হালালি কোনো গু নাই তুমি অনেক গেলে উঠন ভাবি যাও তোমার কিতা ও ইগোর মাঝে দৌড়িলাই বলে তোমার ইনো থাকলে বলে ইগো নাই রে ইগো নাই ইগো তো আমার বউ দূরে ইগো নাই ফেস্ট্রিতে দৌড়িলাই ওর বাড়ি থাকলে খাইলে বলে প্র্যাকটিস তো ধরবো না নি বেটা আমি ভিক্ষা করি খাইলে একেবেলা ওর বাড়ি এখানে থাকতাম ওর বাড়ি মাইন্ডে কিতা করে তুই ওখান বুঝত না তোর বাপ নাই মা নাই ভাই বোন কোনো গু নাই তুই যদি হনো থাকতে না নি ওরা মা বাপ পেকিলাইতে ওর নাড়া কিয়া ওর লাইফ সেটেল করিল নে তুই আচ্ছা রে অনেক কিতা কথা আমার ফিনিশিং দে আমার তুই ফিনিশিং দে আমার ফিনিশিং দে আমার আমি ছোট মানুষ আমার তারা মানেন না আশা কথা দেখান তুমি এখন মুরব্বী এক দুইজন লইয়া যাও আমি লগে যাই মনে আচ্ছা এই কিতা করা যা তো আচ্ছা আও দেখি ফিনিশিং দেওয়া দিতে পারো না আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম সালাম কিতা বাবালা আছেন ও ভালো আছো নি আর কিতা করতে রে বাবালা দি আমারে আর বালা জিগার কইলা বাকি পুরি গুরি আর কয়দিন করে রাখতে
বুঝো না নিবা এসে তোমার অভিশাপ লাগি যাব কিতা আটকাইতাম বেটা আর কিতার অভিশাপ কিতা আর কইতাম বা ওই যে আমার বন্ধু মতইর বউরে যে নিয়ে একটাই রাখছো এটা একটা অভিশাপ না নি কত বুঝানো দিও না রে বাবা তুমি আমারে তোমার 2 দিন আগে হইলো দুই নেতাইছি আমি ও 2 দিন আগে দুনিয়ায় যাইছো করি উল্টা পাল্টা চলটায় আর আমরা 2 দিন পরে আইছি গতি আমরা সুন্দর হইয়া চলতাম সমাজ 2 দিন আগে আর পরে এটা পরে মাতুনে রে বাবা কোন আমি যাই কি আচ্ছা রবা মামা একটা কথা শুনো যদি মতইর কাছে দিলা রবা তোমার গুরি আচ্ছা এটা পরে ভাই এটা পরে ভাই মনে ইয়া লই কোন বিপদ হলো বড় আমার কথা শুনতেও চায় না যাই হোক যাই কি কুফা হরিও গাইছে রে পুরি গুতারে কইছিলাম ঔষধ গুণ কইতে হইছে ঔষধ গুণ তো কইও পায় না বুড়ারে যদি কইলাম বাজার থেকে ঔষধ গুণ লই আইবার টাইম থাকে না মরি গেলে বুঝবাই আসি এর লাগি বুঝরায় না তাকতে মূল্য দিরায় না আর আই গেলে খুঁজবাই না কে ডাকে হে হে তুমি একটু পানি মাঝে আচ্ছা কোনো তুই আমার কথা বুসা কইরা কয়দিন তা পায় আইও আমার বাড়ি তুমি আমার বাড়ি কিটা লাগি লুকাই লুকাই আইছো হে সাহস নাই সামনে আইতে সাহস আছে আমার কিন্তু তোমার মারা আমি ডরাই আমার লগে চলো আমরা বাড়ি না করলাম না তোমার বাড়িতে আমি যাইতাম না হে আমি খানা তোমার বাড়িতে নিয়ে আমার বান্দি খাটাইতায় জেলা পারওয়ালা অত্যাচার করতে নাইনি আর আমারে ফুসকিরিত পালায় মারি লিতায় হইছে রে না ভুল হইছে তো ভুল হইছে আমার মাফ করে দিলাম আর এটা আমি করতাম না তোবা করলাম তোমার সামনে তোমার জীবনও নানি কত তবা তবা কাটলায় তুমি যে মানুষ তোমার ভিতরে মায়া খায়া কোনটা নাই ও শুন না লক্ষ্মী ভুল হইছে আর এলা ভুল করতাম না মেরে এরে হনো তুমি স্যার আমার ঘর খালি খালি লাগে খালি খালি লাগাও কাজে সাথে লাগাও যে ভাই আইছো বাইতে যাও কি আমি যাইতাম না তুমি সারা যাইতাম না আমি যাইতাম না এতে তোমার সংসার করতাম না আস্তে আস্তে মাই তো আস্তে বুঝো না কেন তুমি খেলে আমি আসতে মারতাম ডর করেননি তোমার ভিতরে তো মায়া হয় নাই আমার দিয়া আমি মায়া টাকা তো আইছি এখন সপ্তাহ বাদে আইও না আমার লোকটা চলো আইও আমি না করছিলাম তোমার যাইতাম না 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 মাখের লগে নাই আমি আমার মাত্রাম তুমি তোমার বাড়ি যাও কি আম্মা এবার আগে বাদে ইজ্জত হইয়া যাইবা কইয়া দিলাম কি দইল কোনটাই নেই না আম্মা আমি এখান লগে মাত্রাম নাই নাম করো আমার বন্ধু বিয়ানো করতা এগুলা কইনা দৌ না না রে বাবা ই নাম চাই আর মুছি লাইতাম কারণ মতই রে বিয়া দিয়াও যে বিপদ আছি রে বাবা কেন রে কিতা বিপদি হইলা আর কইরা আইনি তার বউরে তার হোর বাড়ি একটাই হাত হইছেন কোন কাম করছে আমার মতই আল্লাহ জানেন হেও দের যন্ত্রণা তার হৌরেও দের যন্ত্রণা ও ওয়া মতই আর বউ আবার কিতা তারা নি একটাইলছে নি কিতা হরমিয়া বেটা হুনো না নি আরে বাবা ও যন্ত্রণায় জ্বলিয়া পুড়িয়া শেষ আর ইতা বিয়া শাদির মাতো আমি হামাইতাম নাই তোবা করি আর আমি বালা করলাকে ঘুরালায় আর বাদ করলাকে ও সলিমে ও সলিম মামু বাংলা ছবির ডায়লগ আমারে দিয়ে লাভ নাই আমি কইছি কই না এগু দেখো সুন্দর যাইয়া ফুরি এগু টাকা পয়সা যা লাগে আমি দিমু কোনো সমস্যা নাই আচ্ছা বা সুলতানতা করে যখন কইরা দেখি চিন্তা ভাবনা করিয়া কিতা করা যায় আমি তো কইছিলাম একটু ছাড়ি দিতাম ও সলিম মামু তুমি ওনার মাঝে ফিনিশিং দিলানি আমি আস্তে দুনিয়ায় তো কইয়া আউড়ে দি তো কইয়া না আইছি তোমারে তো কইয়া আইছি কুত্তা লাগান দৌড়িরাম কেন রে বাবা কেনে কই দেয়নি আমার বন্ধু মতর জীবনটা কলিছে তুমি তজনত আর তার হরিয়ে আমার জীবনটা কলিছে মজমত আর ইটা দেখি আল্লাহ ইটা দেখি আমার কালি জানে করে কত কত ওই রে বেটা আমি কি ভুলটা না করছিলাম মতই রে বিয়া দিয়া তার কথা শুনিয়াও হইছে আমার লস ও সলিম মামু এটা তসনস বাদ দেও রবা আমার সংসারটা কিলা জুড়া লাগে এটাও চিন্তা করো এখন ও বেটা আবো বিয়া শাদিও করলেন আর তোর সংসার আমি কিলা জুড়া লাগাইতাম খসাই মাবুদ আগে আমার বন্ধু মতর সংসারটা বাঁচাই বাদে তুন্ডার সংসারের কথা চিন্তা করিও না বা তার কথা তো ফালাইবার মতন নাই মতন লাগে আগে কোনটা করি না বা আগে ওনার মাঝে তোমার দান্ডে লইয়া আমি করে চলিউছ বাদে মতর ওর বাড়ি যাইমু গিয়া তার হড়ি তার হোর তার বউ লইয়া তিমু ফিনিশিং বাবা আফজলের কথা ঠিক আছে ও আম্মা করো না দেখিয়া তুমি আব্বারে বুদ্ধি দিরা আমার লইয়া যাইতাই কি নাইনি ইলা জীবনে হইতো না আপনি কোনটা কৌকা বাবা রে তাই মা ছাড়া কিছু করতাম না রে বাবা আমি তাই মা বাড়িত নাই তাই মা ইয়া রে বাবা আপনি তো আমার হোক তাই বাপ আপনি একটু বুঝে যায় পারেন না নি আমার কোনটা কইতা বাবা তাই মা করো না ইয়া রে বাবা এটা সিদ্ধান্ত দিব নি তোমার রে এরে শুনো যে ভাই আইছো বাইদি যাও কি এই বেটা তুই আসতে মার বেটি আসতে মার এটা তুমি আমার লগে আমি না করছি না যাইতাম না
তুমি আমার যে কষ্ট দিছো আর যে জ্বালা দিছো এটা আমি জীবনেও বলতাম না। এখান তো আমার ইন্ন প্রকাশ করলাই না বলে আমার ও জিনিসও কষ্ট সুস্থ নিবারও গেলাই ও ডেক ডেস্কি দইলাই পানিও আনলাই ঠিক করতো নি এর তো আমার কইতে নাই তুমি বলে আমার কষ্ট কিতা তুমি আমি যে খানা তুমি জানো না নি? জানি তো আমি বুঝো না কেন তোমার তুমি জানো না নি যে আমার কষ্ট হইব? ভিতরের কথা না হইলে আমি বুঝবো কিলা কোথায় পাস না। হয় হয় তুমি আমার ফুড়িরে মনে কষ্ট দিছো এর লাগে তো আমার ফুড়িলা মাতের আমার ফুড়ি তো ইলা কোনো সময় মাতে না। জিনা 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 আমি কষ্ট দিছি না আনতাই তান করে কেন বেঈমানি মাতো কেন হি বান্দিল্লা খান কাটাইছো জেলা মঞ্চা ওলা অত্যাচার করছো মিছা মাত্রায় কোন কারণে? তুমি আমার লগে যাইতে না কইলাও শেষমেশ কইরাম আমি যাইতাম না তুমি যাও কি মাথাটা গরম করিও না। আরে আল্লাহ এটা লাগিলা মাতিস না বেটি ইলা মাতস কিতা লাগে কি না আপনি এটা অভিনয় করা লাগতো না বুঝানি লাগতো না আপনি দিলা আমার হরিওলা তুমি বুঝতে না রে বা তুমি বুঝতে না কেমন তুমি আর বউ তুমি টেকনিক নিবা কইয়া গেলাম শেষ মিশে এক কথা দেখমুনে আমি তোমার খালি গুছা গুছা বেটি মাতিস না বেটি ওখানে আর হব্বা তুমি যে মারতাম না আমার দুঃখে কষ্টে আমি মাতি বুঝছি রে গোমাই বুঝছি তোর মাও বাড়িতে না রে গোমাই আয় আয় আমার লগে আয় গোমাই আয় আয় মতই কানো ইয়ালা তোমার জানতে তো কইয়া রানী কি উত্তর বাড়ির পতো বইয়া তুই আইছি তারে আও ওনো দেই মতই ভাই তোমার মা তোমার আমি লইয়া যাইতাম তোমার ওর বাড়ি আইও 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 রে আইও আগে দি মত চলো ফিনিশিং একটা দেওয়া লাগবে রে বসে দিন বিয়া তখন করে দিলা আমার পাগল বন্ধু কুতারে তুই সংসার কানে বামতো ওকে ফিনিশিং কু দিয়া দিও ফিনিশিং তো অবশ্যই দিতাম বেটা কিন্তু হেন পাগলামি করে পাগলামি আমি করি না মা দিল্লা দিল্লি করিও না হালকা পাগলামি করিও না ও দাদি আম্মা গো আন্ডা গো মাই বাড়িয়া দেখো বা কামানুস দিও দিও ও কইলাই গো মাই লই আইতা মুরব্বি নানি ও মুরব্বি সবরে লই আইতে তুমি দেখো কোন সময় না বইনা আইগো বইনা ইউনো বা তাসা কই আসন গরো একটু বাড়াই আওসান এ আও দেখো আইয়া কই আও বাড়ি বড় মানুষ ও তোমার দামান্ডা লই আইতে মুরব্বি দুইজন লইয়া আচ্ছা আফজল কিতা ব্যাপার রে বাবা আমার একটু গাঙ্গাইয়া কো না গো মাই আমি তো কয়দিন তোমার বাড়ি তাইলা আমার কথা কোনো গুরুত্বও দিলাই না ও যেন বাদে তুমি কয়া দিলা না মুরব্বি লই আইতাম না আও তোমার দামান্ডর ভিতর লইয়া ও আমি মুরব্বি লই আইছি সলিম মামু এই দুনিয়ায় তারা সলিম মামু তারা আর কেউ নাই সলিম ভাই কোসান কিতাবা আর কিতা কইতাম বা বালা করলে আল্লাহ আর বাদ হইলে চলিমে আমি তো তোমার ফুড়ি গুনিয়া দিছিলাম তারে সুন্দর করে চলতো করি সংসার করিয়া কিন্তু মাঝখান থেকে কিতে একটা বেজাল হইছে তা তো আমি ফুরা জানি না ও আমারে গিয়ে আফজলে কইল যে আর ওখানটা শেষ করে দেই তারা সংসারটা সুন্দরভাবে আবার জেলা চলে জোড়া লাগাইয়া দেই ও আইলাম আমি তারে লইয়া আফজলে লইয়া আইলো আমারে ও শুনো কামাই তোমার কথা আমি মুরব্বি লই আইছি এখন সব কিছুর সলিমুশন দিলাও তুমি তাই মানুষ লই আইছি আর ওর ফিনিশিং শেষ করলাও এসম না শুনাবই নু এখন তুই যদি কথা আমার ঘর করতে সংসার করতে আর যদি কথা না না অন্য সবার সামনে কইলা তুই সলিম ভাই তোমার কথার উপরে বিশ্বাস করি আমার অন্ধ ফুড়ি গুতারে তারা তো তুলিয়া দিছিলাম কইছিলাম আমরা মরি গেলে তো অন্ধ ফুড়ি গুতারে হে তার মতো করি রাখবো এখন দেখা যায় টিপকলও দেয় আমার ফুড়িরে ফুসকুনির দেয় ও বিবেকটা জান নাই তারে আমি দামান করি মানে কি লেখান আর কেমনে আমার ফুড়িরা তো তারে আরবার দেই কিতা বেটা মতই ইটা কিতা কই ইটা কিতা হাসানি ই ফুড়িরে তুই কষ্ট দেসনি ওই অনু তো উলাম বেটে কইলা বেটে ফুলিরে বলে কষ্ট দেও গিয়ে এ কি তারে প্রেগেটা মাফসা কয়টা ভুল করতে না ঠিক আছে ও আমি আমার ভুল বুঝছি রে ভাই লাগে তো লোক ছাড়লাম না ইলা বালা মানুষ আমি পাইতাম না রে বা যেটা ভুল করছি আমার মাফ করে দিলাম মাইগো তোমার লগে বহুত বেয়াদব আর জীবনে বেয়াদব করতাম না তোয়া করলাম বুঝছো নীলা বউ আমি পাইতাম না গো মাই আফজল তোমারে কইছিলাম তুমি আমার দামান্ডে লইয়া আইতাই লগে মই মুরব্বি লইয়া আইতাই আইছো রে বাবা ভালা কথা আমার ফুড়িও দিতাম আউটো ভালা কথা বেটাই আমার ফুড়িরই না অমানসিক নির্যাতন করে আমার অন্ধ ফুড়ি বাবারে মা বাপে বড় আশা করি ফুড়িরে বিয়া দে তার ফুড়ি অন্ধ হোক লুলা হোক খানা হোক মা বাপর কাছে কোনো অন্ধ লুলা খানা তো ফাত থাকে না বড় আশা করি ফুড়িগো দিতাম যে আমার দামান দিয়ে বুঝবা বেটার বাড়িতে তো কেউ নাই যে আমার ফুড়িগো তারে লইয়া আমার অন্য থাকবা খাইবা আর দামান দিয়ে করলা কিতা বেটা ইকো দেখাইতে দেখাইতে যা না তা ফতে ফতে ব্যবহার করে মাইন্সর টান বিচার দে আমি ফুড়ি দিতাম নাই আরে তুমি চুপ করো ওবাদ আমার বেটা তুমি আমার ফুড়ি লইয়া তোমার বাড়ি যাও এরা শুনো তুমি শুনো তুমি আমারে কিতা পাবো আমি ফুড়িরে আটকে রাখছি ওটা পাবো চুপ থাকো আমি ফুড়িরে আটকে রাখছি না আমি ভাবছিলাম তুমি আমি মরি গেলে আমরা রেখে দেখতো
আমরা দেখার মতো কেউ আছে? কেউ নাই। আমি ভাবছিলাম যাতে আমার দামান দিয়ে বুঝুন, আমরা খান্দার থাকুন, এর লাগে আমি ফুরি গুতারে রাখছিলাম। বেটাই কেন বুঝছই? বেটাই কোনোদিনও বুঝছই না। যেহেতু আমার দামান দিয়ে কেন বুঝা না, দামান তো নিকান কুয়া হইয়া উঠতে পারলা না, তাইলে এই দামান দুটা আমার ফুরি আমি দিতাম না। তারে মতোই বুঝলে নি, তুই তোর কর কারণে তুই মরলে। তুই তো চিন্তা করতে ধর বাড়ি যদি কাম করিলে এদিকে গুলামি হয়ে দিব, তারা তোরে কামলা লাগান কাটাইব না। আরে পাগল না, তারা তোরে ফুয়ার লাগান দেখে লাগিও তামাতে। তুই তো কেন বুঝলে না? ওই কর কারণে কিছু কিছু মানুষ নানি ওলা তোর লাগান মরে। ওই বেটা বুঝছস নি এখন সব হর হরিয়ে দামান দিয়ে কামলা কাটায় না, ফুয়া লাগান বুঝে। যে সলিম আমি বুঝছি আমার আসলে ভুল হয়ে গেছে। কয়বার মাফ চাইতাম খোকা, লাস্ট বারের মতন মাফ করে দিলাম আমার। কিতা করবা, আমার বাগনা এক ভুল করে লাইছে, আমার বাগনা করে মাফ করি আর বেটিকে দিলেও কাতার লগে। আর না আপনারা অনু রাখবা, ফাঁকাইব রইব আইয়া বেটি লইয়া। সলিম ভাই তোমার এখন কথা কই, আফজল আয় বারবার বারবার তারে আমি ফিরাইয়া দিই, তোমার থান্ডেও আমি কই, সবে আমার কথা কান শূন্য আমি খেনে বারবার ফিরাইয়া দিই, যাতে সলিম ভাই আওয়া হয় আফজল বুঝছো নিয়ার লাগে। আর আমার দামানদের আমি ও কারণেও রাগ বেটার উপরে, যে বেটায় আমার ফুরিগুতারে খেনে বুঝে না, আমার তো খেউ নাই তারা সারা। তোমার নেই তোমার দামান দেয় না খালি, আমিও তোরা তোরে ভুল বুঝি লাইছি। এখন বুঝতাম পারছি তুমি কিতার লাগি ঘটনা ঘটাইছো। আচ্ছা এইটা বাদ দিও, তোমার দামানতে রানি মাছ চাইলিছে 12-র মধ্যে মাফ করে দিলাও, আর এখন খুশি মনে তোমার ফুরিগুতারে বিদায় দিলাও। আচ্ছা আফজল আমি খুশি হয়েছি রে বাবা, আর আমি সবচেয়ে বড় খুশি ওখান হয়েছি আমার দামানদে যদি আমার ফুরিরে লইয়া বেটার বাড়ি তো যাই, আও আমি খুশি, অন্য থাকুন আও আমি খুশি। কি থাকো তুমি? ঠিক আছে আমি থাকলে অনই থাকবো, আমার বাড়ির থাকবো আমার বউ লইয়া। তুই বনালে ও তো ঠিক বাদে বুঝলো নি, তো অন্য ফিনিশিং অন্য উড়ছে। আর আপনারা লোকা গিয়া রে